হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম अगेन ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা যে প্র্যাকটিক্যালটা দেখতে চলছি সেটা হচ্ছে তোমাদের বইতে যে থিওরি পড়েছো সেটার উপরই বেস করে। তো আজকে প্র্যাকটিক্যালে আমরা শিখবো যে আলোর বিচ্ছুরণ কিভাবে ঘটে, সেটাই অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি করে দেখবো। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই পড়েছো যে সাদা আলো যখন প্রিজমের মধ্যে থেকে যায় তখন সেটা বিচ্ছুরিত হয়ে ভেঙে গিয়ে 7টা বর্ণের হচ্ছে আলোর পটি গঠন করে। তো সেটাই আজকে আমরা প্র্যাকটিক্যালি করে দেখবো সত্যি সেটা গঠন করে কি করে না। ঠিক আছে, তো চলো লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট, আজকে প্র্যাকটিক্যালটা করার জন্য সিম্পল আমাদের হচ্ছে যেগুলো নিতে হবে, ফার্স্ট হচ্ছে একটা প্রিজম নিতে হবে। ঠিক আছে, যেটা হচ্ছে সবথেকে বেশি দরকারি। তারপর হচ্ছে আমরা আমাদের মোবাইলের হচ্ছে ফ্ল্যাশটা জ্বালিয়ে নেবো। দেন হচ্ছে আমরা প্রিজমটাকে রাখার জন্য একটা কাঠের ব্লক নিয়ে নেবো, যার উপর আমরা প্রিজমটাকে রাখবো। এবং ফাইনালি যেটা নিতে হবে সেটা হচ্ছে একটা সাদা হচ্ছে শীট। ঠিক আছে, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো স্টুডেন্ট দেখো, এখান থেকে যেটা দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের ফার্স্ট হচ্ছে অ্যাকচুয়ালি ফ্ল্যাশ আছে এবং তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের প্রিজম আছে এবং তারপরে লাস্টে আমরা হচ্ছে আমাদের সাদা যে ব্ল্যাঙ্ক পেজ সেটা এইভাবে রাখবো। ঠিক আছে, এবং তোমরা এই পুরো যে সেটআপটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা যখন লাইট অফ করবো তখন কিন্তু আলোর যে প্রপার বিচ্ছুরণ সেটা তোমরা পরিষ্কার বুঝতে পারবে। ঠিক আছে, তো সেই জন্য এইবার আমরা পুরো জিনিসটাকে যে সেটআপটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে এবার লাইট অফ করে পুরোটা দেখবো। ওকে, তো স্টুডেন্ট এবার দেখো আমরা লাইট অফ করেছি, তো এবার পুরো সেটআপটা দেখো এবং তারপরে যে আমাদের এখানে 7টা আলোর পটি গঠন হচ্ছে সেটা কিন্তু তোমরা পরিষ্কার এখানে বুঝতে পারছো। দেখো 7টা আলোর পটিতে অ্যাকচুয়ালি কি থাকে আমাদের, একদম ফার্স্টে একদম নিচ থেকে যদি আমরা শুরু করি, ফার্স্টে আমাদের থাকে হচ্ছে বেগুনি। ঠিক আছে, আমরা যদি বাংলায় বলি তাহলে এটাকে একসাথে বলা হয় বেনিয়া সহকলা, তাই তো। বে ফর হচ্ছে বেগুনি, ঠিক আছে, নি ফর হচ্ছে আমাদের নীল এবং আ ফর হচ্ছে আকাশী। তাহলে এখানে দেখো প্রথমে বেগুনি আছে, তারপরে এদের মাঝখানে নীল আছে এবং তারপরে দেখো উপরে হচ্ছে আকাশীর একটা হচ্ছে স্তর আছে। ঠিক আছে, এটা তোমরা বাড়িতে করতে পারো, আরো বেটার বুঝতে পারবে। তারপরে যদি আমরা দেখি সহকলা, ঠিক আছে, শহর হচ্ছে সবুজ। তাহলে এখানে দেখো তোমরা একটা সবুজের আভাও দেখতে পাচ্ছ। ঠিক আছে, সবুজ। তারপরে হচ্ছে হ ফর হচ্ছে হলুদ। ঠিক আছে, তাহলে এখানে তোমরা হলুদের একটা হচ্ছে রেখা বুঝতে পারছো। হলুদের পরেই দেখো এখানে লাল আর হলুদের মাঝে একটা কমলার স্তর আছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু লাল আর হলুদের মাঝে কমলা আছে। ঠিক আছে, সহ কলা, তাহলে সহ হচ্ছে সবুজ, হ হচ্ছে আমাদের হলুদ, তারপরে ক হচ্ছে আমাদের কমলা এবং তারপরে লাস্টে যেটা হচ্ছে ল ফর হচ্ছে লাল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু বেনিয়া সহকলা, যেটা অ্যাকচুয়ালি তোমরা হচ্ছে বইতে পড়েছো। ঠিক আছে, তো দেখো এইভাবে কিন্তু আমরা সাদা আলোর বিচ্ছুরণ ঘটিয়ে পুরো ঘটনাটাকে হচ্ছে তার যে বিচ্ছুরণের ফলে যে বেনিয়া সহকলা গঠিত হয় সেটাকে আমরা এইভাবে বাড়িতে প্রিজমের মাধ্যমে গঠন করতে পারি। ওকে, তো স্টুডেন্ট এখানে তোমরা দেখলে যে সাদা আলোর বিচ্ছুরণের পরে যে 7টা আলোর পটি গঠন করে, যেটাকে আমরা একত্রে রামধনু বলি, বা অনেক সময় আমরা এটাকে একসাথে হচ্ছে শর্টে মনে রাখার জন্য বেনিয়া সহকলা বলি। তাহলে এই যে বেনিয়া সহকলা সেটা কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে গঠিত হয়। ঠিক আছে, তার মানে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, তার মানে আমরা বলতে পারি যে সাদা আলো কিন্তু একটি বহু বর্ণীয় হচ্ছে আলো। ঠিক আছে, তাহলে সাদা আলো কি বহু বর্ণীয় আলো, কারণ সাদা আলোর মধ্যে কিন্তু এই যতগুলো আলো আমরা দেখলাম যে ভেঙে গেল সেই আলোগুলো কিন্তু সব সাদা আলোর মধ্যে বর্তমান। তো স্টুডেন্ট এবার যদি আমরা নিয়ে নিই হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল, তাহলে কি হবে। দেখো রিয়েল লাইফে আমরা হচ্ছে রামধনু কোথায় দেখতে পাই, সাধারণত বর্ষাকালে হচ্ছে আকাশে দেখতে পাই, তাই তো। দেখো বর্ষাকালে কেন এটা ঘটে, কারণ সূর্যের যে আগত রশ্মি সেটা হচ্ছে সাধারণত সাদা হয়। ওকে, এবং সেই সাদা যে রশ্মি তার মধ্যে হচ্ছে এই ধরনের হচ্ছে রামধনুর যে কালার গুলো সেগুলো হচ্ছে আছে। এবং এটা বর্ষাকালেই কেন দেখা যায়, কারণ দেখো বর্ষাকালে কিন্তু যখন বৃষ্টি হয়ে যায় বা বৃষ্টি হয় সেই রকম সময় কিন্তু আকাশে প্রচুর হচ্ছে এরকম জলকণা থাকে। এবার সেই জলকণাগুলোকে যখন ক্রস করে হচ্ছে সূর্যের আলো হচ্ছে পৃথিবীতে আসতে চায়, তখন কিন্তু প্রিজম এখানে আমাদের ঠিক যেভাবে কাজ করছে আকাশের জলকণাগুলো কিন্তু তখন ঠিক সেই কাজ করে এবং যার ফলে সাদা আলোটা সেই জলকণার উপর পড়ে তারপরে বেরোনোর সময় সেটা ভেঙে গিয়ে হচ্ছে 7টা বর্ণের আলোকপটি গঠন করে এবং তার ফলেই কিন্তু আমরা আকাশে রামধনুর 7টা আলোকপটি হচ্ছে দেখতে পাই। ঠিক আছে, তো স্টুডেন্ট আই হোপ তোমরা আজকে প্র্যাকটিক্যাল বুঝতে পেরেছো, কোনো রকম কনফিউশন নেই, এবং আজকে প্র্যাকটিক্যাল কেমন লাগলো সেটা হচ্ছে কমেন্ট করে জানাতে পারো। আর আজকে ক্লাসে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে এই ধরনের প্র্যাকটিক্যালের জন্য বা বঙ্গভাষা অন্যান্য ক্লাসের জন্য তোমরা বঙ্গ পাঠশালাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের ভিডিও। ওকে।